আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একটি ছানার রেসিপি। কারণ মিষ্টি বানাতে গেলেই প্রথমে যে জিনিসটি প্রয়োজন পড়ে সেটি হলো ছানা। এখানে আমি একটি পাতিলে একটু পানি দিয়ে নিলাম যাতে দুধ লেগে না যায়। এখন আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম এবং সেই সাথে নিয়ে নিচ্ছি 100 ml এর মতো হেভি ক্রিম। আপনাদের দুধ যদি ফুল ফ্যাট হয় না দিলেও চলবে, অথবা এর পরিবর্তে আপনারা 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। এখন আমি একটি কাপের মধ্যে 2 টেবিল চামচ সাদা ভিনেগার এবং 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিব। আপনারা যে পরিমাণ ভিনেগার নেবেন সেই পরিমাণ পানি মিশিয়ে নেবেন। আমি এখানে সম পরিমাণ পানি এবং সিরকা মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন রেখে দিচ্ছি এক সাইডে। আমি এখন দুধ চুলায় বসিয়ে দিলাম। এটাকে নেড়ে একটি বলক তুলে নিব। দুধ যদি ফ্রিজে থাকে তাহলে একটু নরমাল টেম্পারেচারে এনে তারপর দুধ জাল দিবেন। সরাসরি ফ্রিজে দুধ জাল দিলে ছানা শক্ত হয়ে যেতে পারে। দুধে বলক এসে গেছে, আমি এখন এটিকে নামিয়ে 4-5 মিনিট ঠান্ডা করে নিব। সরাসরি সিরকা দিয়ে দিবেন না। 4-5 মিনিটের মতো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ভিনেগার মেশাতে হবে, না হলে ছানা শক্ত হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে ভিনেগার দিয়ে দিব আর নাড়তে থাকবো আস্তে আস্তে। খুবই ধীরে ধীরে নাড়বো আর একটু একটু করে ভিনেগার দিব যতক্ষণ না দুধ ফেটে যায়। আমি একটু একটু দিয়ে অপেক্ষা করতেছি আর নাড়তেছি। এই যে দুধ এখন ফেটে আসছে, পানিটাও একটু সবুজ হয়ে গেছে। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো ভিনেগার মিশিয়ে দিয়েছি। ছানা হওয়ার পর 2-3 মিনিট একটু অপেক্ষা করবেন। তারপরে একটি পাত্রে আমি এখন ছানাগুলো ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগারের গন্ধ চলে যায় এবং ছানাটা নরম থাকে। ধুয়ে নেওয়ার পর এটাকে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন 5-6 ঘন্টা। বেশি নাড়াচাড়া করার দরকার নাই, জাস্ট পানি ছেড়ে এইভাবে ধুয়ে নেবেন। তো আমার ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি এভাবে পাত্রটা রেখে তার উপরে একটা প্লেট দিয়ে ভারী একটা পাত্র দিয়ে চাপ দিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। ফিরে আসছি 2-3 ঘন্টা পর। আপনারা এই ছানা দিয়ে যে কোনো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আপনাদের মিষ্টি সুন্দর হবে, ভালো হবে। এই যে এতগুলো পানি বের হয়েছে, ছানাটা তৈরি হয়ে গেল। নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।